আজ করব 10-এর বি এবং সি এর অঙ্কগুলি। চলো করে ফেলি। কি বলেছে দেখো, √75 এবং √147 সদৃশ্যকরণী কিনা। তাহলে এটা আমরা করলেই বুঝতে পারবো এটি সদৃশ্যকরণী কি না। প্রথমে আমাদের এই √75 এবং √147-এর উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, অথবা এদের ভেঙে নিতে হবে। তাহলে করি √75, এটা ভাঙলে আমরা কি কি পাবো? 75 কত দিয়ে ভাগ যাচ্ছে? 5 দিয়ে। 5 15 75, আবার 5 দিয়ে, 3 5 15। তাহলে আমরা কি কি পেলাম? 5 × 5 একটি 3, অর্থাৎ একটি 5 রুটের বাইরে এলো আর 3 রুটের ভিতরে থাকলো। একইভাবে √147-এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 147কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি কি পাচ্ছি? 7 দিয়ে ভাগ করি, 7 × 2 = 14, 7 অক্ষে 7, আবার 7 দিয়ে 3 7 21। তাহলে এখানে ভেঙে কি কি হলো? দুটো 7 আর একটি 3। এখানে কি বাইরে এলো? একটা 7 বাইরে এলো আর ভিতরে 3 থেকে গেল। এবার দেখো, এই যে রুটের ভেতরে 3 থেকে গেল, এটারও রুটের ভিতরে 3 থেকে গেল। তাহলে এই দুটোর মধ্যে মিল পাওয়া যাচ্ছে, সুতরাং এটি হলো সদৃশ্যকরণী। তাহলে কি বলতে পারি? বিবৃতিটি সত্য, অর্থাৎ ট্রু। এটিকে যদি তোমরা সংজ্ঞাকারে বা আরও ভালোভাবে জানতে চাও, তাহলে তোমাদের 151 পাতার এই অংশটুক ভালো করে পড়ে নেবে এবং উদাহরণগুলি ভালো করে দেখবে। কি বলেছে দেখো, 2 বা ততোধিক শুদ্ধ দ্বিঘাতকরণী যদি একই করণীর মূলদ গুণিতক হয়, তবে ওই সকল শুদ্ধকরণীকে সদৃশ্যকরণী বলা হয়। এই নিচে উদাহরণ দেওয়া আছে, তোমরা ভালো করে পড়বে, তাহলে আরও ভালো করে সুন্দরভাবে বুঝতে পারবে। নর্মালি যেটা দেখে আমরা সহজেই বুঝতে পারি, মিলযুক্ত সংখ্যা অর্থাৎ রুটের ভিতরের মিল থাকলেই আমরা সেটাকে সদৃশ্যকরণী বলি। যেমনটা এখানে দেখো, এই যে √8, এখানে 2√2, আর এখানে যে 25√2, এটা ভেঙে হলো 5/2 √2, অর্থাৎ এই যে √2, এই যে √2। এই রুটের ভিতরে সংখ্যাগুলোকে দেখে, অর্থাৎ একই রকম সংখ্যা দেখে আমরা নির্ণয় করলাম এটা সদৃশ্যকরণী। তাহলে তোমরা অংশটুকু ভালো করে পড়বে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 2 নাম্বার, √π একটি দ্বিঘাতকরণী। তাহলে এটাও কি বিবৃতিটি মিথ্যা? এটিও তুমি যদি ভালো করে জানতে চাও, তাহলে তুমি পৃষ্ঠা নং 150-এর এই অংশটুক ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। সকল দ্বিঘাতকরণী কি মূলদ সংখ্যা? এখানে বলেছে দেখো, দ্বিঘাতকরণীর দশমিক মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না, তাই এগুলো অমূলদ সংখ্যা। কিন্তু সকল অমূলদ সংখ্যাই করণী নয়। যেমন √π অমূলদ সংখ্যা, কিন্তু এটি দ্বিঘাতকরণী নয়। তো এটুকু ভালো করে পড়বে। এবার আমরা সি এর শূন্যস্থানগুলি করব। কি বলেছে দেখো, এখানে 5√11 একটি ড্যাশ সংখ্যা, অর্থাৎ এখানে হবে অমূলদ সংখ্যা। 5√11 একটি অমূলদ সংখ্যা।
এবার কি বলেছে দেখো, 2 নাম্বার, √3 - 5 এর অনুবন্ধী করণী। √3 - 5 এর অনুবন্ধী করণী ড্যাশ। √3 - 5 এর অনুবন্ধী করণী। করণী ড্যাশ। অ্যান্সারটি হবে